আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে পুরো ফ্যামিলিকে নিয়ে। আমার সাথে আছে প্রলয়, আমার মা, এদিকে আমার বাবা আর আমি। তো আমরা নিজেরাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এখন আছি আমরা হাইওয়েতে, জাস্ট একটু আগেই আমরা রওনা দিয়েছি এবং এখন ঘড়িতে বাজে 23:51, মানে মোটামুটি 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। তো দেখা যাক, আমরা আশা করছি 4 ঘন্টা কি 4.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে, কারণ আমরা কোলাঘাটেও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা ফা খাবো, দেন তারপর যাবো। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। চাঁদটা দেখ কত সুন্দর দেখতে। হ্যাঁ বাহ, চাঁদটা দেখো, খুব সুন্দর লাগছে। আশা করি ভিডিওতে যদি আসে, তুইও দেখ চাঁদটা, দেখ চাঁদটা খুব সুন্দর লাগছে। দেখাস না, আমি চাঁদে নিয়ে চলে যাবো তোদেরকে সবাইকে, ঠিক আছে? আমাকে চাঁদ দেখাচ্ছে ভগবান। না মানে তুই গাড়ি চালাতে চালাতে একবার তুই দেখ, চাঁদটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে, তা চাঁদে যাবি নাকি? তো এখন আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি চা খেতে, একটা টি ব্রেক নিয়েছি, তারপর আবার রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। একজন নন্দকুমার এসে এত উত্তেজিত হয়ে গেছিল যে ভিডিও বানা করে, সেই জন্য আজকে আমাদের গাড়ি ব্যাক করতে হচ্ছে। আমরা ভুল রোডে ঢুকে গেছি, ঠিক আছে? ওই জন্য গাড়ি ব্যাক করে আবার আমাদের ঘোরাতে হবে। তার মধ্যে গাড়ি ব্যাক করছে ভুল রোডের জন্য। কোন দিকে যাবো তাহলে ফাইনালি আমরা? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? দীঘার দিকে যাবো। এই নন্দকুমার থেকে আর কতক্ষণ লাগবে আমাদের যেতে? দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। না, কিছুটা ঢুকে গেছিল, কিছুটা গিয়ে বুঝতে পেরেছে যে ভুল রাস্তায় ঢুকে পড়েছে। যাই হোক, আগে থেকেই বুঝতে পেরেছে, নয়তো অনেকটা গিয়ে ইউটার্ন দেখাচ্ছিল। নেওয়া গেল না, পুলিশ আছে, বললেই অনেক টাকা ফাইন হয়ে যাবে। তার থেকে দরকার নেই, দূরে গিয়ে ইউটার্ন করেই আসবো, আর কি করা যাবে। তো আমরা যে কারণে রাস্তায় অনেকটা 2 কিলোমিটার গিয়ে গাড়ি ঘুরিয়ে এলাম, সেটাই আমাদের সাথে হলো। আমাদেরকে পুলিশ ধরেছিল, জিজ্ঞেস করলো যে আমরা কোথা থেকে আসছি। এবারে কলকাতায় বলে পাই। হ্যাঁ, কলকাতা থেকে আসছি বলার পর উনি বললো যে এই দিক থেকে কি করে। তখন আমরাও বললাম যে আমরা এরকম ভুল করে ঢুকে গেছি। ও বললো হ্যাঁ আমাদের সাথেও এটা হয়, কোনো ব্যাপার না। যে টিকিটটা চেক করেছে, এটা করা উচিত, এটা তো নরমাল একটা চেকিং। একটা জিনিস দেখলাম, আমি জানি না, কিন্তু ওনাদের ব্যবহার ভীষণ ভালো ছিল, খুব আমি ভালো। একটা জিনিস লাগলো, আমাদের কলকাতা পুলিশ কিন্তু এত ঘুষ খায়। এখানে পুলিশ কিন্তু মানে দেখে ভালো ব্যবহার করে। জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, বললাম দীঘা। ঠিক আছে যান, শুধু ডিক্কিটা খুলে দেখাতে হলো, স্বাভাবিক, এটা ওনাদের ডিউটি। এবং অবশ্যই প্রতিটা গাড়ি এরকম করে ওনারা চেক করুক। রাত্রেবেলা এখন কটা বাজে? 2:15তে ওনারা এই রাত্রেবেলা ঠান্ডার মধ্যে ডিউটি করছে এবং যথেষ্ট ভালো ব্যবহার ওনাদের, সত্যি ভালো লাগলো। আমাদের কলকাতার পুলিশের মতন ঘুষখোর পুলিশ নয়, ঠিক আছে? কলকাতা পুলিশ আর বেকার হ্যারাসমেন্টও করলো প্রচুর না। মানে কলকাতা পুলিশ তো ছেড়েই দিন, কলকাতা পুলিশ এত পরিমাণে হ্যারাসমেন্ট করে ওদের খোঁচড় দিয়ে। 2 দিন আগে মানে আমার সাথে বিশাল ঝামেলাও হয়েছে, ঠিক আছে? যাই হোক, দীঘাতে এসে প্রথমবার, মানে অনেকবার তো এসছি, প্রথমবার হ্যাঁ, প্রথমবার পুলিশও ধরলো প্রথমবার, কিন্তু ব্যবহার ওনাদের সত্যি খুব ভালো। কোনো রকম হ্যারাসমেন্ট করলো না। ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসছেন, টিকিট একটু খুলে দেখান, ব্যাস, সিম্পল 2-4টে প্রশ্ন, সাবধানে যাবেন, ছেড়েও দিল, টিকিটটা চেক করে ছেড়ে দিল। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা। এখন বাজে ঘড়িতে 4:24। আমরা ঢুকতে চলেছি দীঘাতে। এটা দীঘার এন্ট্রি গেট। আগে গিয়ে আমরা ফার্স্ট যাব কোথায়? ফার্স্ট যাব আমরা মোহনাতে, কারণ এখন সকালবেলা ভোরের টাইম মোহনাটায় যেতে যাব। তো দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। গেটটা একবার দেখিয়ে দিই সামনে থেকে, দারুণ লাগছে কিন্তু। তো হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি মোহনাতে।
আমার পিছনে এই জায়গাটা কি মোহনা বলে। তো এখন কিন্তু মাঝিরা সব মাছ ধরে ফিরছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এতটা অন্ধকার, প্রায় এখন বাজে 5:10, কিন্তু সেইভাবে তো আলো ফোটেনি, ক্যামেরা আশা করি আসবে না। বাট আমি দেখানোর চেষ্টা করব যে এখন নৌকা এসে ধারে লাগছে এবং মাছ আসছে, টাটকা টাটকা মাছ মাঝিরা তুলে নিয়ে আসছে, এবং এগুলোই তো বাজারে যাবে, বিক্রি হবে। তো আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন যদি আপনারা দেখতে পান বা বুঝতে পারেন। প্লাস্টিক পেতে গেলে এতে ঢালবে এসে। এই বেরোলো। এক একটা সময় হয় বা সিনারি তৈরি হয়ে যায় যেটা আমাদের সত্যি নিজের চোখে দেখতে খুব ভালো লাগে। সেরকমই একটা এই সময়টা দেখতে খুব ভালো লাগছে। এখন আমরা ভোর সেহেতু সারা রাত্রি গাড়ি চালিয়ে এসেছি, খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা ডিম টোস্টের অর্ডার দিয়েছি। বেশ অন্ধকার থেকে সকাল হতে দেখছি, নিজে সকাল সকাল এলে বেশ মনটা খুশি হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। মানে সারা দিনের যে আমরা যে প্ল্যান করব যে পরের দিনও আসবো, পরের দিনও দেখবো, একদিন স্টে করতে হবে, স্টে করে পরের দিন সকালে আমরা সমুদ্র ধারে এসে সূর্য ওঠা দেখবো, ওই করবো। সকাল যদি আমরা মাঝরাত্রিরে বাসে বলুন, নিজের গাড়ি নিয়ে বলুন, যখনও যদি বেরিয়ে পড়ি না রাত্রির করে, তাহলে সকালে এসে আমরা ঠিক এই ভিউটা দেখতে পেয়ে যাব। প্রত্যেকে যে কেউ আসলে দেখতে পাবে। তো এতক্ষণ আমরা ছিলাম মোহনাতে আমরা আনন্দ করে মজা করে এখন আমরা রওনা দিচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, কারণ মন্দির 8টায় ওপেনিং। তো ওই জন্য আমরা এখন মন্দিরে যাচ্ছি। চলুন দেখা হচ্ছে মন্দিরে। আমরা তো ভোর ঢুকে গেছিলাম সমুদ্রের ধারে, আপনাদের আগেই দেখিয়েছি। তো এখন আমরা আবার মোহনার দিকেই যাচ্ছি, কারণ মন্দির এখনো খোলেনি। মন্দির খোলার টাইম আমি জানতাম যে 6টায়। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে আমরা ভোর পৌঁছে গেছি। তো আমরা হোটেলে গিয়ে রুম টুম দেখে আবার বেরিয়েছি মোহনার উদ্দেশ্যে, কারণ তখন খুব অন্ধকার ছিল, কিছু দেখা যায়নি। ততক্ষণে আমরা হোটেলটা ঠিক করে নিয়েছি, তাই আবার মোহনায় চলে এসেছি। ছবি দেখে আরো ভালো লাগবে তো। তারপর নৌকাটা উল্টে গেলে উল্টে কেন যাবে? নৌকাটা তো দাঁড়িয়ে আছে। নৌকাটা নড়ছে, দেখেছো সমুদ্রের ঢেউতে? হাত দিয়ে ধরে দাঁড়িয়ে তুমি থাকবি। হাত দিয়ে ধরে দাঁড়াও। আরে উল্টে যাবে নাকি নৌকা? তুই উল্টে যাবি কেন? নৌকা তো দেখ ওরা বেঁধে দিয়েছে, ওরা ধরে আছে। তাহলে একটা ছবি হঠাৎ করে তুলবো, চলে আসবে। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে। তো এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, ফ্রি পার্কিং, চার্জেবল না। কিন্তু শুধু একটাই সমস্যা যে এখানে আমি যে একটা পিট ব্যাগ নিয়ে এসেছি, দেখিয়ে দিই, একটা বেশি খুব একটা বড় না, ছোট্ট একটা পার্ট যেটা আমি সবসময় ক্যারি করি, এটা নিয়ে যাওয়া যাবে না। এবং ভেতরে ফোন এলো, ফোনের ক্যামেরা চালানো যাবে, বাট নর্মাল ক্যামেরা, গোপ্রো বলুন, আদার্স কোনো ক্যামেরা বলুন, সেই ক্যামেরা কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো বাকি ভিডিওটা আমাকে ফোন থেকেই করতে হবে। গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে সকালবেলা এসে কিন্তু খুব ভালো লাগছে, কারণ অতটা ভিড় নেই, ফাঁকা, বেশ খোলামেলা, পরিবেশটা খুবই সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগছে। আমি প্রথমবার এলাম মন্দির বানানোর পর 5টায়। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে, সামনে প্রবেশ করতে চলেছি মন্দিরের ভিতরে। প্রথমে পুজোটা দিয়ে নিই, দেন আমরা সাইডে ছবি টবি ভিডিও যা বানাবো এখান থেকে বানাবো। আমি পুজোর কাজটা শেষ করে আসি, কারণ এখন ভিড় কম আছে। তো পুজোটা দিয়ে আসা বেটার অপশান, কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছে যত বেলা হচ্ছে। আর 8টা সময় জাস্ট খুলেছি বলে এখন একটু ফাঁকা আছে। আমাদের এখানে ঘুরতে গেলে অনেক কিছু শেখা যায়। কি শেখা যায়? হাতির সাথে পোজ, মন্দির থেকে অনেক দূরে
পোজ, অনেক অনেক পোজ দেখে। আমি বাইরে এসে লোকের ছবি তোলার পোজ কি পোজ দিলে ছবি তুলবে। সমুদ্রের ধারে দেখছিলাম এরকম, কিরকম করে? এখানে এসে দেখছি এরকম। আবার হাতির সাথে দেখছি, এই সামনে সিংহটা নাকি হাতির সাথে কে ছবি তুলছো? মশা নাকি? এইটার সাথে কাউকে দেখিনি, দেখি যদি দেখতে পাই অবশ্যই বলবো। কিরকম রথগুলো দূরে রেখেছে বলে বেঁচে গেছে, নয়তো ওর সাথে রথের সাথেও পোজ দিয়ে জগন্নাথ দেবের মতো পোজ দিয়ে ছবি তুলবে। তুই কেউ তুলছে না, তুই তুলে নে। হ্যাঁ আমি দাঁড়াই। ভিডিও করতে দেবে না। আগেকার জিনিসই বেতের হতো না, হ্যাঙ্গার এরকম এ থাকতো, এরকম আঙুর ডাঙুরি থাকতো। এখন মানে দেখা যায়, এখন পাহাড়ি দেশে পাহাড়ি অঞ্চলে গেলে হোটেলে দেখা যায় জামা কাপড় টাঙানোর জন্য। আমি আবার কোথায় হ্যাঙ্গার দেখলি? আমি এখানে এসে দেখতে দিয়েছি। কোথায়? পয়সা খরচা করে প্রচুর বানিয়েছি হ্যাঙ্গার। কোথায় হ্যাঙ্গার বানিয়েছে? ওইগুলো ভালো করে দেখ, আচ্ছা এরকম চোঙা আর এরকম জামা কাপড়। আগে বলতে পারতিস, জুম করে দেখি। এই লম্বা লম্বা যেগুলো, তাই তো? প্রচুর হ্যাঙ্গার বানিয়েছে। আর জুম হচ্ছে না কি জন্য হ্যাঙ্গার? সমুদ্র ধার হলেও না লোকে রেখে চান করতে নামতে পারত, এখানে তো সেটাও পারবে না। হ্যাঁ, হ্যাঙ্গার বেকার টাইপই লাগছে। পয়সা খরচা করে হ্যাঙ্গার বানিয়েছে, আমার থেকে উড়িয়ে দেবে ভিডিও চলে। তো মা কোথায় যাচ্ছে আবার? দেখ কি আছে তোমার ভালোবাসা জানি, দেখতে থেকে আমি দেখতে টেস্ট করি, ভালো লাগে। তোরা পড়ে যাও তাহলে না পোতাদের ওখানে যদি না ঢুকতে দেয়, কেন ঢুকতে দেবে না? কে বলেছে ঢুকতে দেবে না? সব ঢুকতে ব্যাগটা দেবে। ভাগ করতে হবে না, ব্যাগটা সময় নিয়ে যাবে। হ্যাঁ, মনে নাও, হ্যাঁ, হাফ সময় নিয়ে যাবে। জিভে ভাজা নেবো। আগে বলছি যে যদি টেস্ট করে দেখবো, যদি টেস্টে ঠিক হয়। সেই সকালে তো মন্দির দর্শন করেছিলাম, দেন আমরা বিচে এলাম, উদয়পুর বিচে এসে চান টান করে সবার এই অবস্থা, সবাই চান টান করে এখন ফিরছি বিচে অবস্থায় রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে দেন আবার বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করবো করে আমরা কোথায় যাবো? শঙ্করপুর যাবো। খেয়ে দিয়ে আমরা যাবো শঙ্করপুর বিচে একটু ঘুরে দেন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। একেবারে ব্যাগ নিয়ে বেরোবো, ওখান থেকে শঙ্করপুরে যাব। ওই যেটা মোহনা হয়ে যাচ্ছে রাস্তা, আচ্ছা, মন্দারমণির রাস্তা, ওইখান থেকে খাওয়া দাওয়া করবো, করে আমরা বেরিয়ে পড়বো। বাড়ি। তখন আমরা জলে ছিলাম, ভিডিও তেমন কিছু বানানো হয়নি। আর এই অবস্থা হচ্ছে আমাদের এই মুহূর্তে। এই যে। দেখুন, গামছা পরে গাড়ি চালাচ্ছি। তো আপনারা কমেন্টস করবেন, এমন কেউ আছেন যে গামছা পরে গাড়ি চালিয়েছেন, কমেন্টসে জানাবেন। তো এখন পুরো ভিজে, দেখা যাক। আর ঠান্ডার মধ্যে সবাই করতে করতে জলে নামা হয়েছে অনেক কষ্টে, যেহেতু এসছি জলে নামবো না সেটা তো হয় না, তাই নামা হয়েছিল। তো আমাদের দীঘা ঘোরা কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি এখন তাজপুরের উদ্দেশ্যে। তাজপুর এখান থেকে 16 কিলোমিটার, তো আধা ঘন্টা মতো লাগবে। আমরা সবাই চারজনে, মানে কালকের দিন তো আমি জেগেই ছিলাম, কালকের দিন আমি ঘুমাইনি। তারপর কালকে আমরা কেউই ঘুমাইনি, রাত্রির থেকে যে বেরিয়েছি, বেরিয়ে কোলাঘাটে দাঁড়িয়ে চা খাওয়া। তো ভিউটা দারুণ লাগছে প্রথমত, আর তারপর থেকে আমাদের চলছে, আমরা 1 মিনিটের জন্য চোখ বন্ধ করিনি। জানি না পিছনে যারা আছে তারা চোখ বন্ধ করেছে কিনা। নারগুলি দেখা কি হলো? ডাব খেলে পার্কিং ফ্রি, দেখলি 60 টাকা পার্কিং এ না দিয়ে 60 টাকা ডাব খাবো, পার্কিং ফ্রি। তাজপুর, আর তাজপুরের এখনো একটা ভিউ বাকি আছে, যখন গাড়িটা যাবে না আরো সুন্দর লাগবে দেখতে। মানে গাড়িটা যখন এই রাস্তাটা দিয়ে যাবে, এই রাস্তাটা দিয়ে, তখন সত্যি ভিউটা দারুণ লাগে। আর যারা গাড়ি চালায় না, স্পেশালি আমার মতো, তাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো একটা মানে ইন্টারেস্টিং জিনিস। আমার মানে
একদিকে ভিউও দেখবো, অন্যদিকে গাড়িও চালাবো। লোকে বলে একদিনে ঘোরা যায় না, একদিনে মজা হয় না, বাট একদিনে যদি ঘুরতে বেরোনো হয় আর যদি ঠিকঠাক প্ল্যান করা হয় আর আশেপাশের মানুষজন যদি ঠিকঠাক থাকে না, তাহলে ঠিকঠাক ঘোরাও হয়, মজাও হয়। একদিন ছুটিতে আরামসে ঘুরে আনন্দ করে কাল থেকে আবার কাজ শুরু, তাও আবার না ঘুমিয়ে। না ঘুমিয়ে। মানে সত্যি কথা বলতে 1 মিনিটের জন্য চোখের পলক বন্ধ হয়নি, 1 মিনিটের জন্য। তোর এটা কচি ডাবের জন্য দেখ এই অবস্থা। কেমন কচি ডাবে ছোট্ট একটা দিয়েছে আর সে কম, আর 60 টাকায় বড় ডাবগুলো দেখ একই দাম, 60 টাকা, এটা কমাবেও না। 40 টাকা নিতে পারে তো বল এটা।